বারুইপুর ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেতা জিতু কমল। আজকের এই ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা প্রত্যেকে জানো বারুইপুরে একটা জঘন্যতম ঘৃণ্য ঘটনা ঘটেছে, সেটার উপর বেস করে আমি অলরেডি একটা ভিডিও করেছি। কিন্তু ভালো লাগলো দেখে অভিনয় জগতে জিতু কমল এই ব্যাপারটা নিয়ে মুখ খুলেছে। মানে গৃহপ্রবেশ ছবিতে কিন্তু জিতু কমল এবং রুদ্রনীল ঘোষ দুইজনে ছিল। রুদ্রনীল ঘোষকে নিয়ে আমি একটা ভিডিও করেছি যে সেই মানুষটা পুরোপুরি চুপ, কিন্তু জিতু কমল আজকে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এই জন্যই কিন্তু বলা হয় মানে জিতু কমল সত্যি করে একজন স্পষ্টবাদী, সঠিক বক্তা, এবং তিনি যে বক্তব্যগুলো রাখেন সমাজে প্রতিটা বক্তব্যের কিন্তু গুরুত্ব রয়েছে। মানে জিতু কমল কিন্তু প্রতিটা বক্তব্য রাখেন, তার মধ্যে একটা মার্জিত ভাষা থাকে, সেই বক্তব্যগুলোর মধ্যে সঠিক আলোচনা থাকে, সঠিক দিকগুলো নিয়ে জিতু কমল কথা বলেন, যেটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তো বারুইপুরের ঘটনা, রিমি খাতুন 9-10 বছরের একটা বাচ্চা মেয়ে, তার সাথে যে ঘটনাটা ঘটে এর জন্য আমরা প্রত্যেকেই প্রচন্ড দুঃখিত, মর্মাহত, এবং এই ঘটনা যারা ঘটিয়েছে দোষীদের সঠিক বিচার চাই। তো জিতু কমল বিচারের উদ্দেশ্যে তিনি তার ফেসবুকের যে ডিপিটা হয়, মানে যে প্রোফাইল পিকচারটা হয়, সেটা তিনি সরিয়ে দিয়েছেন। সরিয়ে তিনি ব্ল্যাক কালারের একটা ডিপি দিয়েছেন এবং তিনি লিখছেন, অবিলম্বে দলমত নির্বিশেষে ফাঁসি চাই। এই কথাটা কিন্তু প্রচন্ড ভালো, যে দলমত নির্বিশেষে ফাঁসি চাই, এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে সারা ভারতবর্ষ সেটা মনে রাখে। দয়া করে দৃষ্টান্ত স্থাপন করুন অবিলম্বে। তিনি এখানে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তাকে ট্যাগ করেন এবং অগ্নিমিত্রা পাল তাকে ট্যাগ করেন, এবং জিতু কমল এই পোস্টটা এখানে করেন। এবং রিমি খাতুনের সাথে যে অন্যায়টা ঘটেছে, জিতু কমল কিন্তু এটাই বলছে, এমন দোষীদের শাস্তি দেওয়া হোক, তাদের ফাঁসি দেওয়া হোক, যাতে এই রকম ঘটনা ভারতবর্ষে আর কোনো দিন না ঘটে এবং সারা ভারতবর্ষ যেন এই দৃষ্টান্তটা মনে রাখে। এটাই কিন্তু জিতু কমল চাইছেন, এবং আমরাও প্রত্যেকে চাই দোষীদের ফাঁসি হোক, যাতে এই রকম জঘন্যতম ঘটনা, মেয়েরা যাতে সুরক্ষিত থাকে, মহিলা পরিবারের নারীরা যাতে সুরক্ষিত থাকে, তারা স্বাচ্ছন্দ্যে রাস্তায় বেড়াতে পারে। এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।